নিরাপত্তা হিসেবে রাজধানী সহ সারা দেশে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে আছেন রিপোর্টার ফারুক ভূঁইয়া রবিন এবং চট্টগ্রামের পাথরঘাটায় আছেন কমল দেব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। রবিন, অপলা, শ্রীলঙ্কায় ইস্টার সানডে উদযাপনের সময় গির্জা এবং হোটেলে যে বোমা হামলার ঘটনায় কিন্তু রাজধানী জুড়ে আমরা দেখছি যে নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করা হয়েছে। ওই যে আপনারা জানেন যে ওইখানে মানে শ্রীলঙ্কায় বোমা হামলার ঘটনায় 1.5 শতাধিক মানুষ নিহত হয়েছেন এবং ব্যাপক মানুষ কিন্তু আহত হয়েছেন। সেই ঘটনার পর কিন্তু আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে এসেছি এবং বেশ কিছু গির্জা, মন্দির, মসজিদ সব উপাসনালয়েও আমরা যে সরেজমিনে দেখেছি, সেখানে কিন্তু দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে আসলে যে শ্রীলঙ্কার যে ঘটনাটি ঘটেছে এরকম সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যেন অনাকাঙ্ক্ষিত যে কোনো পরিস্থিতিকে যেন মোকাবেলা করা যায় সেই জন্য কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে যে রাজধানীর কাকরাইল চার্চের সামনে আছে, আপনারা দেখছেন যে এখানে যে বেশ কিছু পুলিশ মোতায়েন রয়েছে এবং যে পুলিশের সদস্যরা আসলে বিভিন্ন যানবাহনও তারা তল্লাশি করছেন এবং কাগজপত্র তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এমনিতেই আপনারা জানেন যে আজকে আসলে ইস্টার সানডে ছিল এবং আজকে যে পবিত্র শবে বরাতের রাত, এবং সেই দিক থেকে তারা আগে থেকে এমনি থেকে যে আইন শৃঙ্খলা বাহিনীর একটু আগের তুলনায় জোরদার করার কথা রয়েছিল। কিন্তু সেই ঘটনাটিতে আমরা যেটি দেখলাম যে আসলে যে শ্রীলঙ্কার যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার পরে যে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী সদস্যরা বলেছেন তারা আসলে যে নিরাপত্তায় আসলে বাড়তি একটি মাত্রা যোগ হয়েছে এবং তারা আসলে যেটি বলছেন যে এই যেই ঘটনাটাই ঘটেছে যে শ্রীলঙ্কার সেটির পরিপ্রেক্ষিতে যেন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটি যেন স্বাভাবিক থাকে, কোনো ধরনের যেন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই জন্য আসলে তারা তাদের এই যে বাড়তি তল্লাশি সহ তারা বিভিন্ন যে গির্জা, মসজিদ, মন্দির সহ বিভিন্ন উপাসনালয়ের সামনে তারা হাজির হয়েছেন। এবং এছাড়াও যে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টেও কিন্তু আমরা খুব জোরদার অবস্থায় দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। তো আমাদের সহকর্মী কমল দে আছেন যে বন্দরনগরী চট্টগ্রামের পাথরঘাটায়। আমরা কমলদের কাছে জানতে চাইবো আসলে বন্দরনগরী চট্টগ্রামে আসলে এই ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা কিরকম জোরদার করা হয়েছে সেই পরিস্থিতি জানার জন্য। কমল। ধন্যবাদ রবিন। বন্দরনগরী চট্টগ্রামে ছোট বড় গির্জা রয়েছে 20টির বেশি। শ্রীলঙ্কার ঘটনার পর প্রতিটি গির্জায় কিন্তু অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশেষ করে প্রতিটি গির্জায় এখন পুলিশের অবস্থান রয়েছে। আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার, দক্ষিণ জোনের উপকমিশনার মেহেদী হাসানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন তারা অফিসাররা গিয়ে এখানে যারা ধর্মীয় গুরু রয়েছেন, খ্রিস্টান ধর্মীয় গুরু, ফাদারদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এতে আতঙ্কিত হওয়ার বা শঙ্কিত হওয়ার মতো কিছু নেই। আমি এখন আছি রানী জপমালা গির্জা, যেটি বিশপ হাউস আছে, সে বিশপ হাউসটা আপনি দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং আমরা দেখেছি এই বিশপ হাউস, এই রানী জপমালা গির্জা এবং তার পাশাপাশি গেইটে সব জায়গায় কিন্তু পুলিশ পাহারা রয়েছে এবং যারা গেইটে দারোয়ান রয়েছে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো অপরিচিত লোক যেন গির্জায় প্রবেশ করতে না পারে সেটিও নিশ্চিত করা হয়েছে। তা আমরা দেখতে পাচ্ছি কোতোয়ালি এলাকার যে ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ মহসিন, তিনি এসে কিছুক্ষণ আগে নির্দেশনা দিয়েছেন এই গির্জায় নিরাপত্তা দায়িত্ব পালন করতে গেলে কি করতে হবে এমনটি নির্দেশনা দেওয়া হয়েছে। শুধু রানী জপমালা গির্জা নয়, চট্টগ্রামে যে ছোট বড় 20টি গির্জার কথা বলছিলাম বিভিন্ন থানা এলাকায় রয়েছে, নগরের বিভিন্ন এলাকা অবস্থান রয়েছে, সবগুলি গির্জায় কিন্তু একই চিত্র, অর্থাৎ শ্রীলঙ্কার ঘটনার পর অতিরিক্ত পুলিশ পাহারা দেওয়া হচ্ছে। সেখানে বিশেষ করে যারা ফাদাররা যেখানে থাকছেন সেখানে যেমন নিরাপত্তা রয়েছে এবং বিশপ হাউসও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হচ্ছে। তবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে যেটি বলেছেন সেটি বলেছেন যে তারা খ্রিস্টান ধর্মীয় গুরুদেরকে আশ্বস্ত করছেন শঙ্কিত হওয়ার মতো কিছু নেই, কারণ নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে এবং কোনো রকম অনাকাঙ্ক্ষিত কিছু দেখলে যেন পুলিশকে জানানো হয় সে বিষয়টি তারা দৃষ্টি আকর্ষণ করেছেন। তো বলা চলে বন্দরনগরী চট্টগ্রামের অপ্রীতিকর ঘটনা এড়াতে বা শ্রীলঙ্কার যাতে কোনো দেশ বাংলাদেশে না পড়ে বা চট্টগ্রামে না পড়ে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী বা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সবগুলি গির্জায় তাদের মোতায়েন করা হয়েছে এবং সন্দেহভাজন কাউকে দেখলে তারা তল্লাশি করছে। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল পাথরঘাটা গির্জা সহ অন্যান্য গির্জা যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তার সর্বশেষ। শ্রীলঙ্কায় হামলার পর বাড়তি সতর্কতা হিসেবে রাজধানী সহ সারা দেশেই রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা এবং তার সবশেষ তথ্য জানাতে রাজধানী এবং চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মীরা।